কে ফর কিয়ান। গুড মর্নিং। এখন ঘড়িতে 7টা বাজে। ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আমাদের পাহাড়ে 3 নম্বর দিন, আর বেশি দিন নেই। আমরা এবার আমাদের আস্তে আস্তে বাড়ি ফেরার জন্য ব্যাগ প্যাক করতে হবে। তার আগে আমরা অলরেডি ব্যাগ গুছিয়ে নিয়েছি। আজকে আমরা যাব আরেকটা ডেস্টিনেশন। তোমরা আমাদের সাথে চলো, সব জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর চলো আগে দেখাই বারান্দায় এত সুন্দর ভিউটা। চলো দেখো। আরে বারান্দায় তো কিয়ানের দিদুনও দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো, আজকে কিন্তু বৃষ্টি পড়ছে এইখানে। কালকে রাত থেকেই বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম কমে যাবে। যাই হোক, আমাদের তো আর আজকে ঘোরাঘুরি নেই এখানে। এখান থেকে আমরা জাস্ট গাড়ির মধ্যে সব লাগেজগুলো তুলে নেব, নিয়ে আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে। তবে এই বৃষ্টি ভেজা পাহাড়টাও দেখতে খুব মনোরম লাগছে। দেখো, মে জুন মাসে হালকা সব জায়গাতেই বৃষ্টি হয়, মানে বর্ষাটা ঢোকে। হয়তো পাহাড়ে একটু আগেই ঢুকে যায় বর্ষাটা। তবে পাহাড়ের কোনো ঠিক থাকে না, তাই না? কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো সূর্যের ঝলমলে আলো। পাহাড়ে এইভাবেই চলতে থাকে প্রকৃতির খেলা। আমরা রেডি হয়ে গেছি। আজ 3য় দিন আমাদের এই ট্রিপটার। দেখো আমার পেছনে একটু আগে পুরো বৃষ্টি ছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর এখন দেখো পুরো রোদ উঠে গেছে, রোদ ঝলমলে একটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখো কিয়ান। কিয়ান তুমি কি বলতে চাইছো? ওই ঘরে কে থাকে? আর আর কিয়ান, তুমি কি হ্যাপি? এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকাও, আগে বলো। হ্যাঁ আচ্ছা, তুমি কি হ্যাপি? তোমার ভালো লাগছে? কতটা ভালো লাগছে? হাত দিয়ে দেখাও। এতটা? আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি ভিডিওটা করি। কি করছে কিয়ান? দেখেছো, দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন আমাদের গাড়ি আসবে, এই যে এই নিচেই এসে, ও এই যে দাঁড়িয়েই আছে গাড়ি। আমরা এই গাড়ি করে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাব। কিয়ানের দাদু দিদুনের ঘর। দেখো ওরা সব সাজুগাজু করতে ব্যস্ত। দিদুনকে মিমি চুল আছড়ে দিচ্ছে। ওইখানে দাদু কি করছে? কি খাচ্ছে? কি খাচ্ছে? কি করছে দাদু? এটা কি? আচ্ছা ব্যাগে রেখে দাও, খিদে পেলে পরে খেতে হয়। দেখো এই রুমটা বেশ সুন্দর, যদিও এখন অগোছালো। দাঁড়াও, 3জন খুব ভালোভাবে শুতে পারে, বেডটা খুব ভালো। এইখানে একটা সাইড টেবিল আছে, আর ওই পাশেও একটা সাইড টেবিল রয়েছে। এখানে একটা কাভার্ড দিয়েছে, অনেক স্পেশিয়াস। আচ্ছা, আর এখানে আরেকটা সাইড বেড রয়েছে। এই সাইড বেডে শুয়ে এই কার্টেনটা সরালে দেখো দারুণ ভিউ। তুমি এই বেডে বসে চা খেতে খেতে ভিউ দেখো, মনে হবে টিভি দেখছি। আচ্ছা, আর এটা হলো আমাদের কিয়ানের রুম। কিয়ানের রুমেও একটা বেড। আচ্ছা, এখানে ওইদিকে একটা সাইড টেবিল, ওয়াশরুমটাও বেশ ভালো। এখানে একটা কাভার্ড, আর এই যে ব্যালকানিটা, যেই ব্যালকানিটা দিয়ে বারবার আমি শ্যুট করছি। এই দুটোই ভিউ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আই লাভ লাভা। এটা একটা ভিউ পয়েন্ট, আর এর ঠিক ওপরে দেখো পাইন ফরেস্ট আছে। চলো দেখবে আমাদের সাথে। এই হলো লাভা পাইন ট্রি। এখানে বহু বছর পুরনো পাইন ট্রি এর ফরেস্ট রয়েছে। দেখো এই ভিউটা, দারুণ ঘন জঙ্গল। আর ঠিক তার অপোজিটে জাস্ট 1 মিনিট এগিয়ে গেলেই আছে আই লাভ লাভা। এই যে আই লাভ ভিউ পয়েন্ট, টোটাল আই লাভ লাভা লেখা। আমাদের সবার ফ্যামিলি ফটোগ্রাফি চলছে। এই যে বাবার কাছ থেকেই করবে, কিয়ান কি খাচ্ছে? অ্যালোভেরা জুস খাচ্ছে। মুখটা দেখো, কি হলো? ওই বদমাশি করা। আর এখান থেকে ভিউটা দেখো, এই যে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি 360 ডিগ্রি ডাবলিং ভিউ পয়েন্ট। এটা লাভা থেকে
ঋষভ যাওয়ার পথে বা লোলেগাঁও যাওয়ার পথে, লোলেগাঁও যাওয়ার পথে পড়ছে। টোটাল এই ভিউটা 360 ডিগ্রি দেখা যাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, এটা একটা গ্লাস ব্রিজ, তবে খুব ছোট। 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এই ঘুরতে যাওয়ার ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করার সাথে সাথে স্মৃতির পাতায় তুলে রাখলাম। পরে যখন সময় হবে আর কিয়ান যখন বড় হবে, এক এক করে ভিডিওগুলো দেখাবো, বলবো দেখ তুই কত ছোট ছিলি, তখন এই জায়গাগুলো ঘুরতে গেছিলি। তোমরা কিন্তু পাশে থেকো, চলে যেও না।